ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা গারো পাহাড়ের জেলা শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার গ্রাম গোমরা। এই গোমরা গ্রামই বর্তমানে পরিচিত কাকরোল গ্রাম হিসেবে। এই গ্রামের প্রায় 1200 কৃষকের জীবিকা নির্বাহ হচ্ছে কাকরোল চাষ করে। একটা সময় যে এলাকায় পতিত পড়ে থাকতো জমি, সেখানে বর্তমানে বিঘার পর বিঘায় চাষ হচ্ছে কাকরোল। গোমরা এলাকা আসলে এখানে যারা আমরা কৃষক আছি সবাই এই সবজি কাকরোল চাষ করি। কাকরোল আবাদ করি 50% মারি আবাদ করছি আমি। আজও 5 মণ কাকরোল তুলছিলাম, কিন্তু এই কাকরোলের মধ্যে আমরা লাভবান। কাকরোলের পরে আবার সিম লাগামো, সিমের পরে আবার ওই কাকরোল দিই। কাকরোলের বীজ দেখতে মিষ্টি আলুর মতো। মার্চ ও এপ্রিলে এই সবজির চাষ করা হয়। চারা গজানোর 90 থেকে 100 দিনের মধ্যে এর ফলন পাওয়া যায়। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। কাকরোল চাষে বিঘাতে খরচ প্রায় 30 থেকে 40 হাজার টাকা। কৃষকরা বলছেন ফলন ও দাম ভালো হওয়ায় বিঘা প্রতি খরচ বাদ দিয়ে লাভ থাকে লাখ টাকার উপরে। কাকরোল লাভ বেশি, কাকরোল মানে সার বিষয় কম, পরিশ্রমও কম। 35% মাটি লাগাইছি, 3 দিন পর পর 5 মণ করে কাকরোল আমি একলাই যেমন কাটি। এরকম সব কৃষকে অনেক লাভজনক ফসল। এটা হাতি ফসল নষ্ট করে, কাঁচা রাস্তায় আমরা নিতে পারি না, সঠিক মূল্য পাই না। আমরা কৃষকরা এই দুই দিক দিয়ে অবহেলিত আছি। সরকারের সুনজর পাইলে আমরা এগিয়ে থাকব। পুষ্টিকর সবজি কাকরোলে ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস, ক্যারোটিন, আমিষ, ভিটামিন এ, বি ও সি এবং খনিজ পদার্থ রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। ক্যান্সারের ঝুঁকি কমানো থেকে শুরু করে ত্বক উজ্জ্বল করা, এমনকি দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এই সবজি। কাকরোল চাষিদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা। এই সবজি কৃষক সরাসরি ঢাকার বাজারে পাঠিয়ে দেয়, যার কারণে কৃষক দাম পাচ্ছে। তো আমি মনে করি অন্য কৃষি উদ্যোক্তা তারা জমি ফেলে না রেখে তারা যদি এই মৌসুমে এই সবজিগুলো আবাদ করে তাহলে তারা অবশ্যই লাভবান হবে। এই বছর ঝিনাইগাতি উপজেলায় 70 হেক্টর জমিতে কাকরোলের চাষ হয়েছে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।